নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত। স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজকে দেখে নেবো তোমার পার্টনারের তোমার প্রতি কেমন ধারণা আছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তার মনে তোমাকে নিয়ে কেমন ধারণা আছে। চলো, প্রত্যেক মানুষকে নিয়ে আমাদের একটা মনে ধারণা থাকে। চলো দেখে নিই তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কেমন ধারণা আছে। কিছু হয়তো তোমার সঙ্গে সে শেয়ার করেছে, কিছু হয়তো করেনি, কিন্তু কি ধারণা আছে তার মনে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি মধ্যখানে না আসে। তোমার পার্টনারের কোথাও ধারণা আছে তোমাকে নিয়ে, তোমার প্রচুর জানার আগ্রহ আছে, ঠিক আছে। তার কোথাও মনে হয় কোনো কাজ বলো বা কিছু বলো, যদি তোমার মনে হয় যেটা সম্বন্ধে তুমি জানবে, তুমি সেটা কিছু না কিছু ভাবে সবটুকু জেনে ছাড়বে। এটা, আচ্ছা আমি তোমার পার্টনার দিয়ে বলছি, এগুলো গুণগুলো তোমার মধ্যেও থাকতে পারে, বা তোমার প্রতি তোমার পার্টনারের ধারণা যেমন, ঠিক এটা তোমারও ধারণা থাকতে পারে তোমার পার্টনার। এখানে কেউ তো আছো যাদের প্রচুর অভিজ্ঞতা আছে জীবনে, ঠিক আছে, অনেক কিছু তারা শিখেছে, অনেক কিছু সে ঠকেই শেখা বলো, বা ভালো কিছু অভিজ্ঞতা, খারাপ কিছু অভিজ্ঞতা জীবনে আছে। কিন্তু এই ব্যক্তির অনেক জ্ঞান আছে, এই জন্য যেহেতু অনেক অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে, তো তার কাছে অনেক জ্ঞান আছে। এখানে কেউ আছে ওল্ড সোল, যে সোলের অনেকবার জন্ম হয়ে গেছে, কিন্তু এখানে আমি বয়স নিয়ে কিছু যাচ্ছি না, শুধু বলছি সোলের বয়স নিয়ে বলছি। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনারের ধারণা আছে, কোথাও ধারণা এরকম যে তুমি অতি অবশ্যই কিছু না কিছু জানার চেষ্টা করো, তোমার যে সাবজেক্টে বা তোমার যেটা মনে হয় এই মুহূর্তে যে এইটা আমি সম্বন্ধে কি দেখি, তো তুমি সঙ্গে সঙ্গে সেটা যেখানে সার্চ করো বা কারোকে জিজ্ঞেস করো বা কিছু বই পড়ো, তুমি সেটা নিয়ে এখন বেশ কিছুদিন ধরে, অন্তত তোমার যতক্ষণ না তোমার মনে শান্তি হচ্ছে ততক্ষণ তুমি সেই জিনিসটা কন্টিনিউ করবে, জানবে, যতক্ষণ না তোমার মনে হবে যে হ্যাঁ, এটা সম্বন্ধে আমার যতটা জানার ছিল জেনেছি। মানে তোমার মধ্যে হয়তো কিছু কিছু জিনিসে যেটা তুমি আগ্রহ পাও, সেরকম কোনো জিনিসে তোমার জানার একটা, তখন একটা আগ্রহ সৃষ্টি হয়, সেটা নিয়ে তুমি এবার কন্টিনিউ চেষ্টা করো সেটা সম্বন্ধে কতটা জানা যায়। এখানে তোমার পার্টনার তোমার প্রতি ধারণার মধ্যে এটাও তার মনে হয় যে তুমি সব জায়গায় হয়তো নিজেকে অতটা প্রকাশিত করো না। তোমার মধ্যে অনেক কিছুই আছে, তুমি হয়তো অনেককে অনেক কিছু বলতে পারো, কিন্তু সব জায়গায় তুমি সেভাবে প্রকাশ করো না। যেখানে তোমার মনে হয় প্রয়োজন আছে, তুমি সেখানেই কিছু প্রকাশ করো। যেমন অনেকে হয়তো সব জায়গায় প্রকাশ করে, অনেকে কিছু ব্যক্তি বিশেষ বা জায়গা বিশেষে প্রকাশ করে। তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি এরকম, মানে তার ধারণা আর কি তোমায় নিয়ে। এটা তোমার ধারণাও হতে পারে, বারবার বলছি, কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বলছি যে তোমার পার্টনারের ধারণা যে তুমি সব জায়গায় নিজেকে প্রকাশিত করো না। তোমার যেখানে ঠিক মনে হয় যে প্রকাশ করা যায়, বা তোমার হয়তো সেখানে প্রকাশিত হওয়ার একটা রাস্তা আছে, বা হয়তো জায়গা আছে, বা তোমার ইচ্ছে আছে, সেখানে তুমি মাত্র তোমার গুণই বলো, তোমার কথাই বলো, বা যাই হোক না কেন, তুমি সেটা প্রকাশিত করো। সব জায়গায় সেটা তুমি প্রকাশ করো না। বাইরে থেকে দেখে মানুষ বুঝতে পারবে না যে তুমি আহ কি জানো বা কি জানো না, কিসের সঙ্গে যুক্ত, এগুলো বাইরের লোকের বোঝা সম্ভব নয়। তোমার পার্টনার এটাও ধারণা করো তুমি খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তোমার জীবনে অনেক কিছু নেগেটিভিটি হয়তো একটা সময় এসেছে, তুমি সেখান থেকে অনেক কিছু শিখেছো, ফার্স্ট কার্ড যেটা বলেছে। সেখান থেকে তোমার পার্টনার ধারণা যে তুমি একটা, তুমি খুব শৌখিন, তোমার পার্টনার তোমার এরকম ভাবে যে তুমি খুব শৌখিন, তুমি খুব তোমার যেগুলো যেগুলো ভালো লাগে তুমি সেগুলোকে খুব কেয়ার করো, তুমি নিজের কেয়ার করো, সেলফ লাভ করো, এবং নিজেকে খুব হয়তো
সুন্দর করে ক্যারি করতে পারো, তোমার পার্টনার তোমার বাহ্যিক সৌন্দর্য ভালো লাগে, ঠিক আছে? এছাড়া তোমার মিশুকে স্বভাবও তার ভালো লাগে। এখানে কেউ আছে যে খুব মিশুকে, আর তোমার পার্টনার এটাও কোথাও ভাবে যে তোমার জীবনে যে ধরো একটা খারাপ কিছু যদি তুমি ফেস করে থাকো, সেখান থেকে তুমি হয়তো অনেক শিক্ষা নিয়েছো, শিক্ষা নিয়ে নিজেকে চেঞ্জ করেছো, কিন্তু সেই যে জায়গাগুলোকে তুমি কখনো কারোর সামনে ওপেন করো না, মানে সবাইকে যে সেটা বলা বা কিছু, তুমি সেখান থেকে শিক্ষা নিয়েছো অনেক, কিন্তু সেটা তোমার কাছে একটা শক্তিরও কাজ করেছে। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমার খুব এরম ধরনের দেখে যে যার মধ্যে খুব এনার্জিটা খুব ভালো, ঠিক আছে? অনেক কিছু খারাপের মধ্যে দিয়েও সে খারাপ হয়ে যায়নি। তোমার পার্টনারের ধারণা এটাও আছে যে একটা তুমি খুব পজিটিভ মানুষ, তোমার পার্টনার তোমার ভাইব্রেশন বলো বা তোমার কথাবার্তাতে বলো বা তোমরা যখন দুজনে একসাথে কোথাও যাও বা কিছু বা যেভাবেই হোক না, তোমরা যেভাবে কানেক্ট করো, তোমরা একে অপরকে তোমরা যেভাবে বুঝতে পারো, সেখান থেকে তোমার পার্টনার কোথাও ফিল করে যে তুমি আহ উদিত সূর্যের মতো, মানে সবসময় একটা মুখে হাসি, বা কারোর সাথে মিশবে যখন সেখানে যখন মেশার পর গল্প করবে, তাকে তুমি পজিটিভ করার চেষ্টা করবে, তোমার মধ্যে নেগেটিভিটিটা নেই, যেটা ভীষণভাবে দরকার। নেগেটিভিটি সবসময় খুব ব্যাড এফেক্ট দিয়ে দেয়। তো তোমার মধ্যে নেগেটিভিটি নেই, তুমি খুব ভালো কিছু চাও করতে, এবং তো শুধু তাই না, কোথাও একটা তোমার বারবার তোমরা যেটা তোমাকে তোমার পার্টনার দেখে যেটা মনে হয় যে তুমি যেখানটা থাকো সেই ভাইব্রেশনটা, সেখানে ভাইব্রেশনটা বলো খুব ভালো হয়, কেননা এখানে কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল, যেখানে কেউ এখানে কেউ আছো যে তার অরাটা খুব ভালো, তার জন্য তার ভাইব্রেশনটা ভালো। তো এখানে তোমার পার্টনার তোমাকে এরকমই ভাবে। তোমার পার্টনার জানে যে তুমি যেখানে তুমি খুব কাছের মানুষ যাদের, তুমি সেখানে একটা সুন্দরভাবে নিজেকে প্রকাশিত করতে পারো। সেকেন্ড কার্ডটা যেটা বলেছে যে সব জায়গায় তুমি নিজেকে প্রকাশিত করতে পারো না, তো সেখান থেকে তোমার পার্টনারে এটাও মনে হয় যে তুমি যার সঙ্গেই কথা বলো না কেন বা কিছু, সেই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ ভাইবস পাবে তোমার থেকে, তোমার সাথে কথা বলে সে কিন্তু কখনোই মুষড়ে পড়বে না, বরঞ্চ কিছু করার বা কোনো কিছু ভালো ভাবার একটা এন্টু পাবে, এনার্জি পাবে। তোমার পার্টনার এটা জানে তুমি খুব দায় দায়িত্ব কর্তব্যপরায়ণ মানুষ, ঠিক আছে? তুমি যেটা দিয়ে সম্পর্কটায় থাকবে, সেই সম্পর্কটায় তুমি সবসময় স্টেবল থাকার চেষ্টা করবে। এরকম নয় যে তুমি ওই আজকে এই সম্পর্কে, কালকে এই সম্পর্কে, পরশুদিনের আয়োজনের সঙ্গে সম্পর্ক, বা হয়তো ফ্লার্ট করা প্রচুর, এরকম সম্পর্কের মধ্যে তোমার পার্টনার তোমার দেখা যায়। তোমার গন্ডিটা হয়তো খুব ছোট, ঠিক আছে? খুব সীমিত কিছু মানুষজন, কিছু বন্ধু বান্ধব, এরকম কারো এনার্জি। তবে সেই যে যে সম্পর্কগুলো তোমার সঙ্গে আছে, তুমি সেখানে খুব সুন্দর একটা সম্পর্ক রেখে চলো, কেননা যেহেতু তোমার জীবনে হয়তো বন্ধু সংখ্যা কম আছে, এখানে কেউ দেখছি তোমার হতে পারে, তোমার পার্টনারে হতে পারে, কারোর তো আছে, কারণ এই ব্যক্তি সবার সাথে হয়তো মিশতে পারে না, কিন্তু যে কজনের সঙ্গে মিশবে সেটা কিন্তু মন থেকে মিশবে, সে সম্পর্কের নাম ধাম যাই হোক না কেন। তো অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও একটা তোমার প্রতি ধারণা যে তোমায় বিশ্বাস করা যায়, তোমার সঙ্গে ভালো একটা সম্পর্কে এগোনো যায়, যে সম্পর্কে স্টেবিলিটি থাকবে, কেন তুমি পছন্দ করো সেরকমই। তোমার প্রতি তোমার পার্টনারের ধারণা ভালোই, একটা ধারণা তৈরি হয়েছে যায় মানুষের প্রতি। এখানে দেখো, তোমার খুব নেচার হচ্ছে তোমার খুব কেয়ার করার নেচার, কেয়ারিং, ঠিক আছে? তুমি তুমি একটু কিছু হলেই তুমি চেষ্টা করো তাকে হেল্প করার, একটু কেয়ার করা তোমার মধ্যে আছে, একটু মা মা ভাইবস, ঠিক আছে? যে একটুখানি কেয়ার করা বা একটু কারোর কিছু হলে একটু জিজ্ঞেস করা, যেগুলো তোমার পার্টনারের ভাল লাগে।
একটা পার্টনারের মধ্যে যেগুলো মানুষ চায়, তো সেরকম ভালো ধারণার মধ্যেই এটা পড়ছে। এবং সব থেকে বড় কথা, তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি ছোট ছোট জিনিসকেও খুব সুন্দর করে যত্ন করে রাখতে পারো। অ্যাকচুয়ালি আমাদের জীবনে কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোই বিশেষ মুহূর্ত হয়। তো সেই ছোট ছোট মুহূর্তগুলোকে আমরা ক্যামেরা বন্দি করি, ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের কাছে স্মৃতিতে থেকে যায়। তো ঠিক সেই ছোট ছোট মুহূর্তগুলোকেও তুমি খুব সুন্দর ভাবে দেখো, কিছু মানুষ অনেক সময় দেখবে কোথাও বেড়াতে গিয়ে দুটো ফুল কুড়িয়ে নিয়েও মানুষ খুব আনন্দ পায়। তার মানে কি, সেই যে ছোট্ট মুহূর্তটা সে যেটা ফিল করে সেটা তো সারা জীবনে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এখানে ঠিক সেরকম, যে তুমি খুব ছোট ছোট ব্যাপারে খুশি হও, তুমি খুব ছোট ছোট মুহূর্তগুলোকে যত্ন করে রাখো, এরকম ধরনের মানুষ দেখে। এবং তোমার পার্টনারের কোথাও ধারণা তুমি খুব অল্পতেই খুশি হও, যেটা খুব একটা বড় গুণ। কারণ অনেক সময় দেখবে অনেক কিছু করার, অনেক কিছু দেওয়ার পরও হয়তো কিছু মানুষ যখন খুশি হয় না, তো যে মানুষটা কন্টিনিউ কিছু দিলো বা কিনলো বা করলো, তার কোথাও একটা মনে তো কষ্ট হয়, কেননা তার তো সেটা অনেকটা সে ইনভেস্ট করলো। আমি ইনভেস্ট মানে টাকা পয়সা বলছি না, বিশেষ করে আমি বলছি অনুভূতি। কিন্তু এখানে তোমার পার্টনার কোথাও তোমার এই গুণটা তার ভীষণ ভালো লাগে, যে তুমি অল্পতেই খুশি হও। তোমার পার্টনারে এটাও জানে তোমার তোমার প্রচুর ইমোশন, তোমার ভাইবসটা মায়ের মতন, বললাম না খুব কেয়ারিং কেউ আছো, ঠিক আছে। এবং তুমি অল্পতে একটু কষ্টও পাও, আবার অল্পতে একটু খুশি হও, এই কারণে সেটাও বলছে। তো তোমার প্রতি তোমার পার্টনারের ধারণা খুব ভালো। এক তো তোমার সে কোথাও তার মনে হয় যে তোমার খুব জানার আগ্রহ আছে, যেটা তুমি জানতে আগ্রহী হবে সেটা তুমি জেনেই ছাড়বে। তুমি সবকিছু সেটা দেখা, তুমি যেভাবে হোক যেখানে হোক তুমি রাস্তা ঠিক বের করে জানবে। দ্বিতীয়ত হচ্ছে, তোমার মধ্যে অনেক গুণ থাকা সত্ত্বেও তুমি সব জায়গায় সেটা প্রকাশ করো না। অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে তুমি কি করছো বা তুমি কিসের সঙ্গে যুক্ত, এরকম কিছুই। তুমি সে যে যে, পেশাতেই থাকো না কেন বা যাই তোমার মধ্যে গুণ থাকুক না কেন, সেটা তুমি সব জায়গায় প্রকাশ করো না। আলো তোমার মধ্যে প্রচুর আছে, ঠিক আছে। এই যে বটলটা আছে, দেখো বটলের মধ্যে প্রচুর আলো আছে, কিন্তু উপর থেকে এটাকে বন্ধ করা আছে, তো তুই অবশ্যই সেটা দেখা যাচ্ছে না। এখানে তোমার পার্টনার তোমাকে দেখতেও খুব সুন্দর তার মনে হয়। এছাড়া তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর, তুমি অনেক খারাপ দেখেছো কিন্তু সে খারাপে নিজেকে হারিয়ে ফেলে, যেটা প্রজাপতি সব থেকে বড় আমাদের শিক্ষা দেয়, ট্রান্সফরমেশন যেটাকে বলি। যে হাজার খারাপ থাকা সত্ত্বেও সে কিন্তু ভালোর দিকে গেছে বলে আজকে মানুষ তাকে মুগ্ধ হয়ে দেখছে। নাহলে শোঁয়াপোকার পর তার হয়তো আরো কিছু রূপ আসতে পারতো, যেটা মানুষ সহ্যই করতে পারতো না। তো অতি অবশ্যই সে চেঞ্জ করেছে নিজেকে। তো তুমিও সেরকম ভাবে নিজেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েও কিছু খারাপের দিকে যাচ্ছ না, চেষ্টা করছো কন্টিনিউ নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার। এবং তোমার ভাইব্রেশন তোমার পার্টনারের খুব ভালো মনে হয়, যে তুমি যেখানটা থাকো বেশ ভালো লাগে। এক একজন মানুষ দেখবে থাকলে সেই জায়গাটা খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি তাদের অরা, তাদের ভাইব্রেশন ভালো। কে কি পড়লো, কে কি ব্র্যান্ডের পড়লো, কে কি কাজ করে, সব জায়গায় সেগুলো কাজ করে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানুষটা কিভাবে মিশছে, কতটা অন্য মানুষদের সঙ্গে মিশতে পারছে, এবং তার এনার্জি, সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমরা দেখতে পাই না কিন্তু ভীষণ ভাবে এফেক্ট করে, হচ্ছে তার এনার্জি, ভাইব্রেশনটা কিরকম দিয়ে গেল। তাই জন্য কিছু মানুষকে আমাদের সারা জীবন মনে থেকে যায়। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটাও দেখে যে তুমি এমন একজন মানুষ যার সঙ্গে একটা ভালো সম্পর্ক কন্টিনিউ করা যায়, যেটা কি সারা জীবন স্টেবল একটা কানেকশন, আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না, সেটাকে কন্টিনিউ করা যায়, তোমার বিশ্বাস করা যায়, তুমি বিশ্বস্ত মানুষ। তুমি এরকম নয় যে টাইম পাস করা বা ফ্লার্ট করা বা প্রচুর সম্পর্কের সঙ্গে একটা কানেক্টেড হয়ে পড়া, এরকম নয়। এছাড়া তুমি খুব অল্পতে খুশি হও, অল্পতে দুঃখও পাও। তুমি খুব ছোট ছোট জিনিসগুলোকে আগলে গুছিয়ে রাখতে চাও, তুমি সেগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখো, কেননা তোমার মধ্যে খুব ইমোশন আছে, ঠিক আছে। তোমার মধ্যে খুব ইমোশন আছে। তো যারা খুব ইমোশনাল হয় তারা খুব নরম মনে মানুষ হয়, সবসময়ই তারা ভীষণ ভালো হয়। তো ধারণা তোমার পার্টনারের তোমার প্রতি খুবই ভালো। তার সাথে এটাই বলবো, প্লিজ ক্লেম করো আর যতটা পারবে পজিটিভ থাকো। নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও, পজিটিভিটিটাকে এগিয়ে যাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।